সংসদীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে মোশন মুভ করেছেন তার সমর্থনে কিছু বক্তব্য রাখছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ক্যাবিনেটে বিভিন্ন সিদ্ধান্ত, সরকারের তরফ থেকে বিভিন্ন সময় মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে উজ্জ্বলা যোজনা, আমরা দেখেছি লাইভলিহুড মিশনের মাধ্যমে লাখপতি দিদি তৈরি করার প্রয়াস, মহিলাদের সম্মান বৃদ্ধি করার প্রয়াস, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে 2023 সালে সেপ্টেম্বর মাসে মহিলাদের 1/3 রিজার্ভেশনের জন্য যে বিল আনঅ্যানিমাসলি ভারতবর্ষের লোকসভায় পাশ করা হয়েছিল তা বিশেষ সংশোধনী এনে তার আগে সারা দেশে ইমপ্লিমেন্ট করার জন্য বিধানসভা এবং লোকসভায় সেই প্রস্তাব এনেছেন, যা ইন্ডিয়া জোটের থেকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হয় এবং তা ভোটাভুটিতে হেরে যায়। এখানে মাননীয় সুদীপ বাবু নেই, উনি বক্তব্য রেখে গেছেন। একটা দ্বিচারিতা একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে সুদীপ বাবু তা অপোজ করে বক্তব্য রেখে গেলেন, আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মহিলা কংগ্রেসকে দিয়ে পোস্টমনিতে সেখানে বিধানসভার উদ্দেশ্যে একটা র্যালি বের করা হয়েছিল এই বিলের সমর্থনে, অর্থাৎ যাতে 33% রিজার্ভেশন বিল পাশ করানো হয় তার সমর্থনে কংগ্রেসের মহিলা সংগঠন থেকে সেখানে র্যালি বের করা হয়েছে, অথচ কংগ্রেস দলের সমর্থকরা বা বিধায়করা তার অপোজ করছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা গত আমাদের এইবারকার সেশনে লোকসভায় সেটা প্রকাশ পেয়েছে, অথচ এই বিলকেই 2023 সালে তারা সমর্থন করেছিল। 454 ভোটের সেখানে ভোটাভুটির মাধ্যমে দুজন সেখানে ভোট প্রদান করেনি। মোদিজি কি বলেছেন যে 23 সালে আমরা যে বিলটা পাশ করিয়েছি তার সেন্সাস যখন হবে, সেন্সাসের পর ডিলিমিটেশন হবে, 33% রিজার্ভেশন আমরা এনাক্টমেন্ট করব। কিন্তু উনি দেখলেন যে 29 লোকসভা নির্বাচন পেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করতে হবে। আজকে সেটা মাথায় রেখে এবং সারা দেশে বিধানসভা নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হচ্ছে, যাতে বিধানসভার ভেতর 33% রিজার্ভেশন চালু করা যায় এবং পরবর্তী সময়ে লোকসভায় যেন চালু করা যায়, তার জন্য সেটাকে আরো অ্যাডভান্সমেন্ট প্রিপোন করে এবারকার সেটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনি করতে চাইলেন। আমরা দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে, হতাশাজনকভাবে যারা বুঝতে পেরেছেন যে ডিলিমিটেশন যদি হয়ে যায় বা নারীদের 33% রিজার্ভেশন যদি হয়ে যায়, তবে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে যেতে হবে, এবং সেটাকে মাথায় রেখে ইন্ডিয়া জোট তারা যৌথভাবে এই বিলকে তারা বিগত দিনে যারা সমর্থন করেছে ঠিক এভাবে 180 ডিগ্রি পাল্টি খেয়ে তারা এই বিলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি দিয়ে প্রদান করেছে, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আজকের এই মোশন অনেকে অনেক তথ্য দিয়েছে, সংবিধানের অনেক ধারা উপধারার কথা বলেছে, অ্যামেন্ডমেন্টের কথা বলেছে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে বিগত দিনে ইন্ডিয়া জোটের যারা শরিকরা, যেমন সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদবের পার্টি, ডিএমকে দ্রাবিড় মুনেত্র কারগম যিনি তামিলনাড়ুর শাসক দল, তারা কেউ 33% রিজার্ভেশন বিলকে তারা কখনো সমর্থন করেনি। সমাজবাদী পার্টির দিদেন সুপ্রিমো মুলায়ম সিং যাদব বলেছিলেন লোকসভার ভেতর যে 33% রিজার্ভেশন বিল আমরা সমর্থন করব না
যদি 33% রিজার্ভেশন করতে হয় তবে মুসলমানদেরকেও সংরক্ষণ দিতে হবে। ভালো করে জানেন যে ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে কখনো রিজার্ভেশনকে অ্যালাউ করে না। জাতপাত ধর্মের ভিত্তিতে যে রিজার্ভেশন, তার সমর্থনে মুলায়ম সিং যাদব কথা বলেছিলেন। উদ্দেশ্য কি? ওই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক হাসিল করা। আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি, আমরা দেখেছি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং সবার নেতৃত্বে কংগ্রেস দল, যারা ইন্ডিয়া তারা প্রত্যেকে এই বিলকে বিরোধিতা করেছে, যারা এই বিলকে বিগত দিনে আনএনিমাসলি সমর্থন করেছিল। আজকে তাই সারা দেশে এই বিরোধী দলগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দেশে এখানে দীপঙ্কর বাবু থেকে শুরু করে অনেকে বিরোধী দল থেকেও বলেছে, আমাদের শাসক দল থেকেও বলেছে, আমাদের লোকসভায় রিজার্ভেশন কত রয়েছে বর্তমানে মহিলাদের? 14%। আমাদের রাজ্যসভায় 10 থেকে 11%। ইউরোপ, আমাদের আফ্রিকা, বিভিন্ন দেশগুলোতে সেখানে মহিলাদের জন্য ওমেন রিজার্ভেশন রয়েছে। আমেরিকাতে, ইউএস, যদিও পার্লামেন্ট সেটাকে ইনাক্টমেন্ট করেনি, কিন্তু তারপরে 28% এর মতো রিজার্ভেশন সেখানে পিপলস কংগ্রেসের মধ্যে রয়েছে এবং সিনেটে তার থেকে কিছুটা কম রয়েছে। মহিলাদেরকে তারা এম্পাওয়ারমেন্টের জন্য তারা সবসময় বদ্ধপরিকর, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে লোকসভা বলুন, বিধানসভা বলুন, এই 33% রিজার্ভেশন, যে 1/3 রিজার্ভেশনের প্রয়াস আমরা গ্রহণ করেছি, তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট কংগ্রেস দলের নেতৃত্বে শুধু এটা প্রমাণ করেনি যে তারা বর্তমান শাসক দল বিরোধী, তারা এটা প্রমাণ করতে সারা দেশের কাছে সমর্থ হয়েছে যে তারা মহিলা বিরোধী, এবং মহিলা বিরোধী বলেই সারা দেশে আজকে তারা নিঃশেষিত হতে চলেছে। মহিলাদের সমর্থন তাদের উপর থেকে ধীরে ধীরে সেখানে প্রত্যাহার করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 33% রিজার্ভেশন আমরা সরকারি ক্ষেত্রে মহিলাদেরকে প্রদান করেছি। এটা টিপিএসসি বলুন, এটা জেআরবিটি বলুন, এটা টিআরবিটি বলুন, সরকারি বিভিন্ন স্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা মহিলাদেরকে 33% রিজার্ভেশন প্রদান করেছি এবং চাকরিতে তারা 33% রিজার্ভেশন তারা সেখানে সুযোগ গ্রহণ করছে। আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা অর্থাৎ 50% জেলা সভাধিপতিগণ হচ্ছে আমাদের মহিলা। আমাদের এই মহিলারা যখন পঞ্চায়েত সমিতির 50% রিজার্ভেশনে সেখানে চেয়ারম্যানের পদ অলংকৃত করছে, সভাধিপতির পদ অলংকৃত করছে, গ্রাম প্রধানের পদ অলংকৃত করছে, স্বাভাবিকভাবেই গণতন্ত্র সেখানে সমৃদ্ধশালী হচ্ছে। স্বাভাবিকভাবেই নেশন বিল্ডিং এ আমাদের মহিলাদের ভূমিকা সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা ত্রিপুরার বাসী হিসাবে, একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের মহিলারা পঞ্চায়েত স্তর থেকে ওই হায়দ্রাবাদে, দিল্লিতে গিয়ে বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে এখানে আমাদের রাজ্যকে ভূষিত করছেন। আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের চেয়ারপারসনরা, সভাধিপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। আজকে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে পরিষ্কার ভাষায় তারা তুলে ধরেছেন। তো আজকের এই মোশন খুবই গুরুত্বপূর্ণ মোশন, যেটা বিগত কয়েকদিন আগে আমাদের লোকসভায় ইন্ডিয়া জোটের তরফ থেকে অপোজ করা হয়েছিল, অথচ 2023 সালের সেপ্টেম্বর মাসে এই বিলকে তারা সমর্থন করেছিল। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আগামী দিনে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মহিলারা যথার্থভাবে তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং 5 রাজ্যের নির্বাচনেও ফলাফলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ভারতবর্ষের মহিলারা কার পক্ষে রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি আহ্বান জানাবো আজকের এই পবিত্র হাউসে আমাদের মহিলারা, যারা একজন মহিলা এই মোশনকে ইনিশিয়েট করেছেন এবং বাকি মহিলারাও
এই মোশনকে সমর্থন করেছেন। এবং আজকে আমাদের এই হাউসে শাসক দলের আমাদের ট্রেজারি বেঞ্চে যারা রয়েছে, আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টি থেকে 6 জন এবং আমাদের শরিক দল তিপ্রামথা পার্টি থেকে 2 জন মহিলা আমাদের বিধানসভায় রয়েছে। বিরোধী দলের থেকে রয়েছে কেউ? বিরোধী দলের কজন মহিলাকে প্রার্থী করা হয়েছিল বিগত নির্বাচনে, আর আমাদের দল থেকে কজন মহিলাকে প্রার্থী করা হয়েছে আজকে তাদের উপস্থিতিতে সেটা প্রমাণ করে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক মহিলাকে যে তারা এই বিলের সমর্থনে বা এই মোশনের সমর্থনে তারা আলোচনা রেখেছে, এবং যারা এই সমর্থনে আলোচনা রেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীমতী কল্যাণী সাহা রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা যারা এখানে রয়েছেন তাদেরকে এই মোশনকে সমর্থন করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। মাত্র 10 মিনিট মতো উনি কথা বলেছেন। তো এখন নারী শক্তি বন্ধন অধিনিয়মের যে